وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى: وأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شيئا كبيرا فخذ أحدنا مكانه إنا نراك من المحسنين. نأخذ إلا من وجدنا متاعنا عنده إنا إذا لظالمون. فلما استيئسوا منه خلصوا نبيا قال كبيرهم ألم تعلموا أن أباكم قد أخذ عليكم موثقا من الله ومن قبل ما فرطتم في يوسف فلن أبرح الأرض حتى يأذن لي أبي أو يحكم الله لي وهو خير الحاكمين. وقال الله تبارك وتعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
আল্লাহ 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 জয় জয় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুবাল্লিগিন তাবলিগিন আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান সত্তা আপনাকে আমাকে পবিত্র কোরআনের তাফসীরে বলবার মতো তৌফিক দান করেছেন। ওই মহান সত্তার শুকরিয়া আদায় করছি। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে হাকিমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, তুমি যদি আমার নৈকট্য হাসিল করতে চাও, আমার প্রশংসা করিও, তোমার নিয়ামত আমি বাড়িয়ে দিব। যদি আমার নিয়ামত প্রশংসা করার পরিবর্তে তুমি নাশুকরিয়া করো, ইন্না আযাবি লাশাদীদ, আমি তোমার পরে আযাবি লাশাদীদ, শাদীদ শব্দের অর্থ শক্ত, কঠিন, ভয়াবহ, তীব্রতা। যত কোয়ালিটির গজব আযাব আছে আমি তোমার উপর চাপাই দেব। আরো জোরে বল আল্লাহ যা বলে আল্লাহর কথা কি ঠিক না বেঠিক? কোন সন্দেহ আছে? উষ্টুস করে কয়ে কোন সন্দেহ আছে? আল্লাহর কথা কি কোনো মানুষ আজও পর্যন্ত রং এটা বুঝতে পারছে? এটা যদি কেউ বলে তার ঈমান থাকবে? এই জন্য আল্লাহ তার কালামে বলেন, আমি তোমাদের কাছে আমার ক্যাটালগ হিসাবে আমার পরিচয় দেওয়ার জন্য আমি একটা কিতাব তোমাদের কাছে নাযিল করব। কিতাবটাকে নাযিল করার সাথে আমি একটা ডকুমেন্টস দিলাম এবং চ্যালেঞ্জ করলাম। পৃথিবীর কোন সরকার কোনোদিন চ্যালেঞ্জ করে সে সফল হতে পারে নাই, ঠিক না? পৃথিবীতে যত দেশ চ্যালেঞ্জ করছে, যারাই চ্যালেঞ্জ করছে এরাই আল্লাহর সাথে লড়ছে, আর যারাই আল্লাহর সাথে লড়ছে ওরাই মরছে। পৃথিবীতে আল্লাহর সাথে লড়ে চ্যালেঞ্জ করছিল নমরুদ, ফিরাউন, সাদ্দাম, এরা জীবনে ধূলিসাৎ হয়ে গেছে, ঠিক না ভাই? ঠিক। পৃথিবীর কোন সরকার সে চ্যালেঞ্জ করে বলতে পারবে না আমার দেশ স্বয়ংসম্পূর্ণ। কিন্তু আল্লাহ যদি এটা বলেন যে আমার পৃথিবী স্বয়ংসম্পূর্ণ, এটাই কারেক্ট, ঠিক না ভাই? ঠিক। আমাদের দেশের প্রধানমন্ত্রী উনি যদি ইচ্ছা করেন এখন কিছু করবেন, সারা বাংলাদেশ থেকে সন্ত্রাস নির্মূল করবেন, আদৌ সম্ভব না। আমাদের দেশের প্রধানমন্ত্রী, এমনকি ইন্ডিয়ার প্রধানমন্ত্রী, জাতিসংঘের চেয়ারম্যান বান কি মুন যদি মনে করেন আমি পৃথিবীতে আষাঢ় মাসে ঢাকা ভাঙ্গা, চান্দি ছেলা, চান্দি ভাটা রৌদ্র দিব, শ্রাবণ মাসে চান্দি ভাটা রৌদ্র দিব, বান কি মুন কেন, বান কি মুনের আরো যদি কেউ থাকে তাও সম্ভব। কিন্তু আমার আল্লাহ সরকার যদি বলেন আষাঢ় মাসে চান্দি ভাটা রৌদ্র দিব, পারবে কি পারবে না? সে কথা তার কালামের মধ্যে বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু
কুন ফায়াকুন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি আইয়াম কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। দুনিয়ার মানুষ, তোমাদের দেশের সরকার যদি তার মন মতো কাজ করতে চায় 100% সাকসেস হবে না। কিন্তু আমি মাহমুদ চ্যালেঞ্জ করলাম, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন, আমি আল্লাহ যদি কোন জিনিস হওয়ার কথা বলি, কোন জিনিস করার কথা বলি, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন, আমি যখন কোন জিনিস হওয়ার কথা বলবো, কুন ফায়াকুন, কোন শব্দ বলবো হয়ে যাও, ফায়াকুনে আসতে হয়ে যাইতে 1 সেকেন্ড টাইম লাগবে না। ঠিক না বেটি? জোরে কোন, আরো জোরে। জ্বলন্ত প্রমাণ দিলেই বুঝতে পারবেন। সাগর দেখা যায় এখন শান্ত, সেকেন্ডের ভিতরে সাগর উত্তল। সাগর পৃথিবীর কোন সরকারের কথা শুনে না, সাগর শুনে একমাত্র কার কথা? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। দুনিয়ার মানুষটা, আমি একটা সাগরের পানি দিয়ে তোমাদের সাথে চ্যালেঞ্জ করলাম, পারলে কিয়ামত পর্যন্ত আমার চ্যালেঞ্জ গ্রহণ করিও। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা, আমি লবণ পানি আর মিষ্টি পানি পাশাপাশি রাখছি। লবণ পানি কোনদিন মিষ্টি পানিকে গ্রাস করতে পারে না। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা, তাদের মাঝখানে আমি একটা প্রাচীর দিয়ে রেখেছি। কিয়ামত পর্যন্ত এই প্রাচীরকে কোনো পানিতে ভাঙতে পারে না, বরঞ্চ তার ঢেউ তার দিকে থাকে, মিষ্টি পানির ঢেউ মিষ্টি পানির দিকে থাকে, কোন ঢেউয়ের সাথে কোন ঢেউয়ের সম্পর্ক না। আমি দুনিয়ার সব মাখলুককে চ্যালেঞ্জ করলাম, পারলে আমি মাহমুদের চ্যালেঞ্জ তোমরা গ্রহণ করো। কে বলেছে? আবার আমি চ্যালেঞ্জ করলাম, কুল্লু মান আলাইহা ফান, আমি দুনিয়া শেষ করে দিব, কেউ ধরে রাখতে পারবো না। ঘোষণাগুলো কার? ওই আল্লাহ আজকে কোরআনের তাফসীরের মধ্যে কি বলে শুনেন। আমি আল্লাহ পারি না এমন কোন জিনিস চাই, নদীর ওই কুল ভাঙি এই কুল করতে পারি, এটাই আমার খেলা। সকালবেলা ধনী তুমি, ফকির বৈকালবেলা। ঠিক না বেটি? ইউসুফ নবীর 10টা ভাই কত বেরাবেরি করে ইউসুফরে মারতো আর বলতো তুই বলে বাদশা হবি। মাঝখান দিয়ে তাফসীর শুনতেছেন, এরা তো মনে করবেন আসমান থেকে বললাম। ইউসুফের 10 ভাই যখন ইউসুফকে মেরেছিল, তখন ইউসুফের বয়স ছিল 13 বছর। আজকে ইউসুফের বয়স বাজান 48 বছর। ইউসুফ মিশরের 3টা মন্ত্রণালয়ের মন্ত্রী। মারহাবা কোন? 1 নম্বরে প্রধানমন্ত্রী বাজান, 2 নম্বরে বাজান খাদ্য মন্ত্রী, সুবহানাল্লাহ বলেন, 3 নম্বরে কৃষি মন্ত্রী। 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব ইউসুফ নবীর। আজকে বাংলার জমিনে
কিছু কিছু নাস্তিক বলে হুজুররা রাজনীতি করবে কেন? কোরআন হুজুরদেরকে রাজনীতি শিক্ষা দিছে। রাজনীতি ভালো লোকের জন্য, চোর চোরটা বিলের জন্য রাজনীতি নয়, ঠিক না বেঠিক? আল্লাহ পাক কোরআনে বলেন রাজনীতি একমাত্র করবে তারাই করতে পারবে যাদের মধ্যে আমার কোরআনের জ্ঞান আছে, ঠিক না বেঠিক? আজকে মসজিদ মাদ্রাসা যে কোনো জায়গায় বাজান মুক্ত মঞ্চে ওলামায়ে কেরাম গলা ফাটাইয়া কোরআনের পক্ষে কথা বলতেই গেলে বলে এটা রাজাকার। কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করেন, আল্লাহর পয়গম্বর ইউসুফ তিনটা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে আল্লাহর বান্দা কেয়ারফুল ভাবে দেশ চালাইতেছে। ইউসুফের সামনে কেউ একটা টু শব্দ করবে এমন কোন প্রাণী ওই জামানায় ছিল না। ইউসুফ যদি বাদাম মধ্য মাঠের মধ্যে দাঁড়াইতো তারে বাগে সালাম দিত। এই দৃশ্য দেখে মিশরের মানুষ আরো আশ্চর্য হয়ে গেল, এটা কেমন মানুষ রে, দুনিয়ার হিংস্র প্রাণী তারে ভয় পায়। আসলে এটা ইউসুফের ক্যারিট নয়, ইউসুফের মালিককে সে এমন ভাবে জব্দ করেছে, ইউসুফের মালিককে সে এমন ভাবে কনভার্ট করছে। ইউসুফের মালিককে সে এমন ভাবে পকেটে নিচ্ছে। আল্লাহ কোরআনে বলেন ওহুয়া মাকুম আইনামা কুনতুম উদউ ওয়াস্তাজিব লাকুম। বান্দা তুই আমারে ডাক দিতে দেরি করবি, আমি তোর ডাকে সাড়া দিতে দেরি করব না। বান্দারে তোর বাড়ির ক্যাটিকার, তোর বাড়ির দারোয়ান, তুই যদি টেলিফোন করে বলেন দারোয়ান দে দোকান থেকে আমার জন্য এক প্লেট বিরিয়ানি নিয়ে আসো, তোর দারোয়ান তোর বিরিয়ানি নিয়ে চারতলায় যাইতে সময় লাগবে। আর তুই আমি মাহমুদরে ডাক দিবি, তুই যদি রাত 3টার সময় আমার ডাক দেস উদউ আস্তাজিব লাকুম, তুই আমার রাত 5টায় ডাক দিবি, 1টায় ডাক দিবি, তোর বাড়ির দারোয়ান উঠতে ঘুম থেকে জাগ্রত হতে দেরি হবে, আমি মাবুদ তোর ডাকে সাড়া দিতে 1টা সেকেন্ড দেরি হবে না। তুই রাত 5টার সময় আমার ডাক দিয়া দেখিস আমি মাবুদ কিন্তু রাত্রে ঘুমাই না, আমি আল্লাহ কোনদিন দুনিয়া বানাই 1টা সেকেন্ডের জন্য জিমটি দিলাম না। আমি যদি 1টা সেকেন্ডের জন্য ঘুমাইতাম দুনিয়া আসমান জমিন একাকার হয়ে যাইত। বান্দা এত ফ্যাসিলিটি তোরে দিলাম, কেমনে আমি মাওলারে ভুলে গেলি? আমার এত সুন্দর দুনিয়া পায়া গাছ গাছলা তরুলতা পায়া কাইবাদাত পুরুনা বিল্লাহ, কেমনে আমি মাওলারে তুই ভুলিয়া গেলি? তুই আজকে দুনিয়ার ক্ষমতা পাই আমারে ভুলে গেলি, এমন একদিন আসবে আমি তোরেও ভুলে যাব, যেদিন তোর পক্ষে কোনো মানুষ পাবি না। সবাই 4 জনে কান্দে করে সাদা কাপড় 3টা কাপড় দিয়ে তোরে পেঁচাইয়া অন্ধকার করে রেখেছে। ডাইনে মাটি বামে মাটি পায়ে আছে মাটি ভাই, উপরের দিকে চেয়ে দেখো কিসের ছাউনি লাগাইছে। উপরেতে বাঁশের ছাউনি কত সুন্দর দিয়েছে, কেমনে করে থাকবা তুমি ভাইবা দেখছুনি। আমার বাইরে আল্লাহ সেই কথা বলে ইয়াউমায়া কুমরু মালাইকাতু সুবহানাল্লাহ ইয়াতাকাল্লামুন, এমন একদিন আসবে রে বান্দা ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। দুনিয়ায় তুই বিপদে পড়লে তোর বন্ধু বান্ধব তোর পক্ষে থাকে, কেউ না থাকলে মা বাবা তোর পক্ষে থাকে, এমন একদিন আসবে তোর পক্ষে কেউ উকালতি করতে পারবে না। ওই সময় থাকবো শুধু একমাত্র আমি আল্লাহ। ওই আল্লাহরে ভালোবাসার দরকার আছে না নাই? আমার জ্ঞানী গুণী ভাইরা কত শ্রেণীর মানুষ এখানে বসে আছেন, আমার চাইতে কত জ্ঞানী মানুষ ছদ্মবেশে বসে আছেন। হয়তো আপনি কোরআনের কাছে আপনিও দুর্বল, আমিও দুর্বল, ঠিক না বেঠিক? আপনি বড় ডক্টরেট, আপনি বড় ইঞ্জিনিয়ার,
আপনি সরকারি কর্মকর্তা, কিন্তু বাজান রে কোরআনের কাছে আমরা সবাই ধরা, ঠিক না বেঠিক? কিন্তু একটা দামি কথা শোনাই দিয়ে যাই, কোরআনের কাছে কোরআনের চাইতে বড় কোনো ইঞ্জিনিয়ারিং, কোরআনের ভিতরে যত ডক্টরের যত বৈজ্ঞানিকের কথা আছে পৃথিবীর কোন গ্রন্থের মধ্যে নাই। তার জ্বলন্ত প্রমাণ এখন পেয়ে যাবেন ইউসুফ নবীর দ্বারা। 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব 10 ভাই যে ইউসুফকে বলে, ও বাচ্চা কোরআনের ভাষার থেকে নেন, কি বলে? 10 ভাই একসাথে বলতেছে, একসাথে তারা 10 ভাই বলল, ইয়া আইয়ুহাল আজিজ। ইয়া আইয়ুহাল আজিজ কোন মানুষের নাম না, মিশরে যেই বাদশা হইতো তার নাম আজিজ। নাম কিন্তু ইউসুফের নাম ধরে ডাক দেন, এখানে ডাক দিচ্ছে আজিজ বলে। আজিজ মানে প্রিয়। ও প্রিয় বাদশা, ইন্না লাহু আবান শাইখান কাবীর, আপনি আমার ভাইটারে ছাইরা দেন, আমার বাবা অত্যন্ত বৃদ্ধ মানুষ। আমরা যখন আমার এই ভাইটারে নিয়ে আসি, বাবার হাত ধরে ওয়াদা দিয়ে আসছিলাম, আব্বা জীবনের বিনিময় হলো বুনিয়ামিনকে ইউসুফের মতো রেখে আসবো না। বুনিয়ামিনকে যেমনে বাগে খাইছে, জীবনের বিনিময়ে বুনিয়ামিনকে ইউসুফের মতো বাগে খাইতে দিব না। আল্লাহর পয়গম্বর ইউসুফ বলেন, তোমার ভাই ইউসুফকে তাহলে বাগে খাইছে। একজন আর একজনকে বলতেছে, হ্যাঁ খাইছে। আল্লাহর পয়গম্বর ইউসুফ বলে, ভালো করে বলেন আপনার ভাই ইউসুফ কি কি বাগে খাইছে? এখন আর কথা বলেন। মিথ্যা কথা কইতে কিন্তু শরীরটা কাঁপব, মনে রাখি, ঠিক না? ঠিক, টাটকা মিথ্যা কথা তো, একবারে টাটকা ভুয়া কথা। ইউসুফ 3 বার কথা জিজ্ঞেস করছে। আপনারা যে বলতেছেন ইন্না লাহু আবান শাইখান কাবীর, আমার বাবা অত্যন্ত দুর্বল, আমার বাবা অত্যন্ত বৃদ্ধ মানুষ, হাঁটতে পারে না, চলতে পারে না। বাবার সাথে যখন আমরা আসি তখন আমার বাবাই বুনিয়ামিন ভাইটারে দিতে চায় নাই। বাদশা, ও আইয়ুহাল আজিজ, ও মিশরের বাদশা, প্রিয় বাদশা আজিজ, আপনি আমার ছোট ভাইয়ের মতো, মনে হয় আপনি আমার ছোট ভাইয়ের মতোই হবেন, কারণ আপনার চেহারা তো আমরা দেখতে পারি না, আপনার চেহারা তো মুখোশ দিয়ে ঢাকা। আপনার চেহারাটা যদি খুলতেন তাহলে বুঝতে পারতাম আপনি কি আমাদের বয়সে বড় হবেন না ছোট হবেন। ইউসুফ বলে, আমি তোমাদের বয়সে ছোটই হব। সুবহানাল্লাহ, কোন চিন্তা ভাবনা আছে? চিন্তা ভাবনা বাদ দেন। মসজিদে আইছেন একটাই চিন্তা ভাবছে, কোরআনের ভিতরে আল্লাহ কয় কি? আল্লাহ ব্যাটে বলে কি খেলা খেলছে সূরা ইউসুফের মধ্যে? মারহাবা কর। এদিকটা ইউসুফ যদি মুখটা খোলা রাখতো তাহলে এদিকে কেস ফাইনাল। বুঝেন আমার কথা? 13 বছরের ইউসুফ, মানুষের বয়সের কারণে চেহারার ভিতরে একটা তাবদিল আসে, পরিবর্তন আসে, আর ওই জামানার চেহারার তাবদিল আসতো না। ঈসা নবী পর্যন্ত কোন মানুষের চেহারায় ঘোষ পড়তো না। ওই যুগটা যদি দাম থাকতো, 80 বছরে বুড়া একটা কষ্ট করছে মাইয়ে নিতে পারতো, ঠিক না বেঠিক? ওরে বাবা রে বাবা, বুড়া গুলা জোরে কয়। ঈসা নবী পর্যন্ত কোন মানুষের চেহারা নষ্ট হইতো না। যেরকম ভাবে এক্সাম্পল, মা খাদিজা 65 বছর বয়সে মারা গেছে। মা খাদিজার একটা দাঁত পড়ে নাই, একটা চুল পাকে নাই, চেহারায় কোনো গোস পড়ে নাই, মৃত্যুর আগ পর্যন্ত 20 বছরের মায়ের মতো ছিল। আলোচনা কমিয়া আর আমাকে বউর কথা বাদ দাও না, তুমি আহ না 35 বছর বয়সে বউ তো করতে, ঠিক না? আরো যদি টেনশন থাকে, ওই জামানায় যতই টেনশন করতো, কারণ ওই জামানার মানুষের মতো, ওই জামানার নবীদের মতো এত টেনশন পৃথিবীতে কোনো মানুষ বানায় না। নবীদের টেনশন একটাই ছিল, উম্মাত কেমনে আল্লাহ রাস্তায় উঠানো যায়। আল্লাহ পাক কোরআনে বলেন, আমার নবীদের একটা রাতের 1 ঘন্টা টেনশন যদি ও নবী অন্য কোন মানুষের ভিতরে ঢুকাই দিতাম, আখিরি জামানার কোন বাদশার উপরে,
ওই বাদশার টেনশনে মোমের মতো গইলা মাটির সাথে মিশাবে। কি মনে করলেন আপনি নবীদের কত টেনশন ছিল? ভাইরা আমার দিকে তাকান, আল্লাহর পয়গম্বর ইউসুফ চেহারাটা আমার আল্লাহ ঢাইকা রাখতে বলছে। চেহারা না ডাকলেই তো কেস ফাইনাল হয়ে যাবে। মিশরে ঢুইকাই দিছে বেসিনালে তার বাইরে। আল্লাহর খেলা এই জগতে কে বুঝিবে, আল্লাহর খেলা হচ্ছে দোস্ত নবী ওলিতে জোর। আল্লাহর খেলা এই জগতে কে বুঝিবে, আল্লাহর খেলা হচ্ছে দোস্ত নবী ওলিতে। মারহাবা। দেখছেন আল্লাহর খেলা কি? ব্যাটে বলে কি খেলান খেলাইতে হ্যাঁ। সূরা ইউসুফের শুধু আপনি মৌখিকভাবে ভালো লাগবে তাই শুনে যাবেন না। সূরা ইউসুফের দ্বারা রাজনীতি, পরনীতি, গৌরনীতি, পৃথিবীতে যত প্রকার নীতি আছে সব সূরা ইউসুফের মধ্যে ভরা। দুঃখ, বেদনা, সুখ, দুঃখ সব সূরা ইউসুফের মধ্যে। রাজনীতি কত প্রকার সব শিখাই দিয়েছে সূরা ইউসুফের মধ্যে। ভ্রাতৃত্ব বন্ধন কত প্রকার কি কি, বিচ্ছেদের জ্বালা কত প্রকার কি কি, যারা স্যাট খাইছো এরা ভালো করে বলবা। বিরহের বেদনা যে কত যন্ত্রণাদায়ক সব সূরা ইউসুফের মধ্যে বিদ্যমান। মারহাবা। ইউসুফের বিরহে তার বাবার কোয়ালিটিটা কি একটু পরেই বুঝতে পারবেন। আরো প্রায় 6 মাস লাগবে। ইউসুফের বাপরে মিশরে আনতে আরো 6 মাস লাগবে। চিন্তাও করো না, জুলাইখার লাগে বিয়ে হইব। মা গো মা, জুলাইখার লাগে যেদিন বিয়ে হইব মিষ্টি দিয়ে মসজিদ বের এলাম। এমন আছে গরু করতে পারি। চাষি মুমতাজের যদি গরু জবাই দিয়ে খাওয়াইতে পারো। শাহ আলম সরকার আনলে যদি আকাশটা আকাশ ছিল কার, জমিনটা না ছিল কার, বরফি গাম ছিল কার, খাজায় মুখ ছিল কার। নজমিলা কর, খাজার গান বাদ্য বাজাইতে যদি গরু মুদের টুমটামা টাম 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 দিতে পারো। আমার মাহমুদের সূরা ইউসুফের তাফসীর শেষ করে কমপ্লিট করে খুশির বিষয় বিরিয়ানি খামু, গরু জবাই দিই। আছেন না নাই? আচ্ছা অ্যাডভান্স করেন তো, গরু কে দিবেন? হইয়া পড়ছে দেখছেন। আবার যদি খাজার ড্যাগ সাজানো লেগে কইতাম খেয়ে দিবে, চিন্তা ভাবনা করতো খাজায় তো প্রায় এইবার ঈদে কানা কানা বানায় হেলাইব, ব্যবসার লাল লাল বানায় হেলাইব। খাজায় খাজার নামে দিলি তো সব পাবো। তোমার খাজারে ধরে যে টেন্ডুলকার বানাইবে এটা জানবো। আল্লাহু আকবার জোরে কর। খাজা বলতে দুনিয়ায় কোনো শব্দ নাই, খাজা একমাত্র আল্লাহ। মানুষ কোনোদিন খাজা না, ঠিক না? স্পষ্ট কোরআন খাজাইনুল্লাহ আছে না নাই কোরআন শরীফে? আল্লাহ নিজে বলেন খাজা আল্লাহ আমি, আর খাজা বানাই যখন মানুষের আছে না নাই? এইভাবে কল্যাণের দইরা গাঞ্জা ঢুকায় কয় দয়াল খাজা দিস না সাদা কুকুম 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 কুকুম। টান কি রে বাপ রে বাপ, সারাদিন টাকা উড়াই লাল সান উড়াই না, রাতে 1টার পরে গাঞ্জার হোটলাও, গাঞ্জার পোটলালো 1টার পরে, ঠিক না? ঠিক। এগুলার ধইরা সোতরে বাইরে নিত, বদমাইশ গুলা খাইয়া কাম নাই। খাজার দেখ, আবার খাজার দেখের ভিতরে প্রস্তাব করে ফেলবে না, তাও সব। আল্লাহর কুতুব খাজা রহমাতুল্লাহ আলাইহি করবি, যাকে তোমরা খাজা বলো, খাজা কোনো শব্দ নাই, মঈনুদ্দিন চিশতি। পৃথিবীতে যদি খাজার কোনো মালিক থাকতো, আমার আল্লাহ কোরআনে বলেন পৃথিবীতে খাজা একমাত্র আমার নবী, ঠিক না? আমার নবীর তাই কোথাও খাজা করে ডাক দেয় না, একটা মানুষ, সাধারণ মানুষ। ওই মঈনুদ্দিন চিশতি তুমিও ইবাদত করলে হইতে পারবা, ঠিক না? তুমিও পারবা মঈনুদ্দিন চিশতি হইতে। ওলির দরজা কোনোদিন বন্ধ নয়, ওলিও কারামত হাত করবে। আল্লাহ রাসূল বলে গেছে আজ থেকে 1436 বছর আগে ওলিদের কারামতি সত্য। শুধু কোন ওলির জন্যই কারামতি খাস না, কিয়ামত পর্যন্ত ওলির কারামতি থাকবে, ঠিক না? এই জন্য খাজা সব কিছু করে দেবে। খাজারে ধরে যে কি বাইরে বাইরে যেগুলা খাজার অপরাধী করে বানাইতেছ। আজকে মঈনুদ্দিন চিশতির নামে যে ভণ্ডামি শয়তানি চলতেছে, আল্লাহর কসম মঈনুদ্দিন চিশতি কিয়ামতের মাঠে একটা হকি স্টিক লইব।
হকি স্টিক লইয়া সৌতরে বাইরে বদমাইশের বলাই দিলা। আমি কিন্তু কইছিলাম বাংলাদেশের চিড়িয়াখানার মোড়ে ওই গুলিস্তানের মোড়ে তুই খাজার দেখ সাজাই আমার নামে সিন্নি কম আর রাইতে একটা পরে গান্দা পোটলা ডল আমি করছিলাম, ওইখানে তোমার কোন বাপেও ফিরে দেবো না, কথা ঠিক না? সেদিন বুঝবা কাজার নামে ভণ্ডামি করার কয় নাম্বারের জাল। এই জন্য আমি সবার কাছে দাবি রেখে যাই, তোমরা যদি খাজার ব্যাগ কোনো জায়গায় দেখো যে 10টা-15টা পোলাবান রিক্সা ভাড়া দিয়াও 200 টাকা খরচ করে ওই ব্যাগটা লইয়ে যেতে পারো, তোমার যে কি সব হবে আমি কইতে পারবো না। অনেক সব হবে, অনেক সব হবে। অথবা ব্যাগটারে থুয়েইবা ওই দিঘির মধ্যে, চিড়িয়াখানার ডালে থুয়েইবা, পারলে বেশি হেলাইবে। ভাইরা একটা কথা মনে রাখো, কোন শয়তানি কাজকে ফিরাবার জন্য মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ওয়া ইল্লাম ইস্তাতিব বিলিসানিহি ওয়া ইল্লাম ইস্তাতিব বিকলবিহি যালিকা যাওয়াতুল ঈমান রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। আল্লাহু আকবার। ও মুসলমানের পোলা, এটা আমার বাজানের বানানো কথা নয়, এটা আমার গোপালগঞ্জের জমিতে আবিষ্কৃত হয় নাই, গোপালগঞ্জের খেতে হয় নাই। এই হাদিসটা আমার নবী বলেছেন, তোমাদের সামনে কোন শিরক কাজ হতে দেখলে, খারাপ কাজ হতে দেখলে তোমার চোখ দিয়া যদি পারো প্রথম হাত দিয়ে ফিরাইয়া, মাইকা পারো পিটাইয়া পারো, জানতে পারো হাত দিয়ে ফিরাও। যদি না পারো ওয়াইল্লাম ইস্তাতি, যদি না পারো দেখো যে চেয়ারম্যানের পোলা খাজার ডাক মিলাইছে, ওটা বাংলাতে অসুবিধা আছে। ওয়াইল্লাম ইস্তাতি ভাবি লিসানিহি, তোমার মুখ দিয়ে যে দাওয়াত ও তাবলীগের বাইরা। আমার উচিত, আমি সবাইকে বলে দেয়া যায়, এটা আমার উচিত, যারা খাজার ড্যাক এই মাসে খাজার ড্যাক সাজাইয়া এই ভণ্ডামি করে, ডাকটি মুস্কা লইয়া ওই মাজারে ঢোকা উচিত, কথা ঠিক না? ঠিক। এদেরকে বুঝাইয়া শোনাইয়া যদি একটা লোককেও যদি মনে করানো যায় এই লোকটা ভালো। কয়েকদিন আমি কমার্স কলেজের আগে ওয়াজ করে আসছি, কমার্স কলেজের সামনে, যেখানে আপনারা জানেন আমি ওয়াজ করে আসার পরের দিন আবার খাজার গান দিছি ওই একই জায়গায়। দুঃখে আসি রে ভাই, কান্দাইয়া মান্দাই হওয়াইয়া কান্দাই থুই আইলাম, খাজার বিরুদ্ধে মারলাম বুলেটি, জিত করে পরের দিন গান দিছি। কি করে ভাই, কি করার আছে কোন? এখন ওইখানে যে যদি হাতে পায়ে ধরে, তবে যারা আমার অশ্বিন চুলিরা জীবনে গান দিবেন আমার সাথে ওয়াদা করছি। এবং আজকে একটা ছেলে আসতো এখান থেকে এসে বলতেছে, হুজুর কোন রাস্তায় গেলে তাড়াতাড়ি হুজুর আমি ভালো হইতে পারি, হুজুর আমি কিন্তু আসলে গাঁজা খাই। আমি বললাম তোমার ঠোঁট দেখে কইতেছি তুমি কি করো না করো, তাহাজ্জুদ করো না গাঁজা ঘরে করতেছি। হুজুর লজ্জা দিয়ে না, আমি আপনার কাছে আইসি, ওদিনকে অশ্বিন আমি অনেক কাঁদছি, হুজুর আমি এখন কি করবো? আমি বললাম যদি ভালো হইতে চাও তাহলে এক চিল্লাই যাও। পোলারে আমার কইতেছে হুজুর চিল্লাই যাবো, পয়সা নেই, পয়সা লাগে আমার কাছে লয়ে যা। আজকের ঘটনা, তুই আমার কাছে পয়সা লয়ে যাস, তোরে পয়সা দেওয়ার মতো চিল্লাই নেওয়া লাগে বহু লোক আছে, ঠিক না? আমি তোমারে বলছি দোস্ত, তোমাদের যাদের টাকা নাই আমার সাথে যোগাযোগ করো, কত হাজার টাকা লাগবে চিল্লাই দিতে আমি দেব। তোমার ভালো রাস্তা উঠানোর জন্য যদি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দরকার হয় আমি চেষ্টা করবো। আমি বলবো না যে আমি পারবো, আমি চেষ্টা করবো। আলহামদুলিল্লাহ। আমার সাথে একটা ওয়াদা দিতে হবে, খাজা মাজা যেগুলো আছে, খাজার ব্যাগ সাজায় রাত্রে যদি পারো 10-15 জন রিক্সা ভাড়া দিয়ে বাতাই করে নিয়ে তোমার গুণ হইব না, সব হইব। কারণ ওই লোকটাদেরকে শিরক থেকে ফিরানো হচ্ছে, যখন মারা খাবা এইটা তো করবো না। খালি বাধা দিবা, ওয়াজের বাধা দিবা, হুজুররা কি কইলো ওইটারে ধরে দিবা, কিন্তু এইগুলোতে ফিরাইবা না। এইগুলোতে বাইরে পুলিশ দিয়ে বাইরে একটা ল্যাংটা করে হেলা দিচ্ছে, ওটা ঠিক না? মানে যত বাধা দেখবা কোরআনের মাহফিলে, খাজার মাহফিলে কোনো বাধা নাই। ভাইরা আমার দিকে তাকান, আল্লাহর পয়গম্বর ইউসুফ বললেন তোমাদের আর কি বক্তব্য আছে শোনেন, কোরআনে কি বলে? ইউসুফ আল্লাহর পয়গম্বর বললেন তোমাদের বক্তব্য তোমরা বলো, তারপর আমি বলি ফাখুয আহাদানা মাকানাহু ইন্না নারাকা মিনাল মুহসিনিন। ও বাচ্চা, এক নম্বরে হলো আমার বাবা দুর্বল, যদি আমার বাবা শুনে আমরা বুনিয়ামিনকে নিয়ে কেনানে আসি নাই, আমার বাবা বাঁচবো না, ইষ্ট করবো। 2 নম্বর বাচ্চা, যদি আমরা বুনিয়ামিনকে ছাড়া যাই আমাদের সংসারের মধ্যে অশান্তি লেগে যাবে। 3 নম্বরে বাচ্চা,
ভালোবাসা গো, আব্বারে একবার কষ্ট দিছি, এইবার কষ্ট দিলে আমার বাবা আমাদের বর্গ দিব। বাবা কষ্ট কত পরিমাণ পাবে এটা দেখার বিষয় না, কিন্তু আমাদের বর্গ দিয়ে শেষ করে ফেলবো। আল্লাহর পয়গম্বর ইউসুফ বললেন, তাহলে সত্য কথা বলো, ইউসুফ রে কি বাগে খাইছিল? এখন একজন আর একজনের ধাক্কা দিয়ে কই, কি কইলাম আর কি ধরা খাইলাম? স্যার যা হইছে হইছে, ইউসুফ কই গেছে ওটা বাদ দেন, ইউসুফরে বাগে খাও, কত বাইসে থাও, এটা দেখার বিষয় না। স্যার আমার বাবা অসুস্থ মানুষ, আপনি যে ভালো মন চান যে আমরা অপরাধ করছি, আমাকে একজন রাখতে হইব, ঠাকুর আহাদানা মা খেয়ে নেব। যদি আপনার একজন রাখতে হয় চাকর হিসাবে, আহাবাহু আহাদানা, আমাদের মধ্যে থেকে আহাদানা জমার সিগার, ঠাকুর আহাদানা ধরে রাখেন, আহাদানা আমাদের মধ্যে থেকে একজনকে, আমাকে 10 ভাইয়ের ভিতর থেকে একজনকে ধরে রাখেন, মা খেয়ে নেব, আমরা আপনার চাকরানি করব। কথাটা বুঝলেন? যারা শুরু থেকে শুনছেন এরা সুবহানাল্লাহ জোরে কইতেন। যেই ভাইরা তারে মারছিল আর বলছিল তুই প্রেসিডেন্ট হবি, তুই হবি প্রেসিডেন্ট, আব্বাই তাই কয়, মিথ্যা স্বপ্ন দেখাই তোরে, এই জন্য তুই রোদ্রে বাইরাস না। আমার বউ তোরে নাস্তাতে দিয়ে শুনছিল আব্বাই কইতেছে যে তুই বাচ্চা হবি মিচুরের। ভাইরা মারছিল আর বলছিল, তখন আল্লাহ বলছিল ইউসুফ তুই কান্দিস না, আমি ঠিকই একদিন তোর মিশরের বাচ্চা হবো। তুই সেদিন মনে মনে খুশি হবি আর আমি আল্লাহর প্রশংসা করবি, তুই কান্দিস না। ইউসুফের সেই 40 বছর আগের কথা মনে পড়ে গেছে। বোঝার চেষ্টা করেন, দিলটা নরম করে দেন। যখন তার একজন ভাই বলল আহাদানা মাকানাহু, আমরা আপনার বাড়ির চাকর হব, আল্লাহর পয়গম্বর সুয়াল সহ্য করতে পারে না। আব্বাই জামারে বলছে ইউসুফ রে, তুই একদিন মিশরের বাদশা হবি, তোর ভাইরা তোর চাকর হইব। ইউসুফ তখন বিশ্বাস করছিল না। আজকে ভাইরা যখন বলতেছে আপনার বাড়ি আমরা চাকর হব, ঠাকুর আহাদানা বুনিয়ামিনকে ছেড়ে দেন, আমাদের মধ্যে একজন আটকায় রাখেন। অবশ্যই আপনি ইহসানওয়ালাদের মধ্যে একজন, দয়ালুদের মধ্যে একজন হবেন, কারণ আমার আব্বার কাছে আপনার অনেক প্রশংসা আছে। আগের বার আপনি গম দিছেন, টাকাগুলোও ফেরত দিছেন। আব্বা আপনারে দেখে বলছে, আমার মন বলতেছে মিশরের বাদশা আমার হারাইয়া যাওয়া ইউসুফ। যদিও আমার বাবা রং কথা বলছে, বাপ কি রং কথা কইছে? জোরে কোন না। বিপদে পড়িলে কেউ না জানিলে জানে বাপ মা, এমন রাডার দিছে বাজার তাদের মধ্যে। ঢাকার জমিনে তোমার ঠান্ডা লাগছে, জ্বর হইছে, মার কাছে কও নাই টেনশন করবে, কিন্তু তুমি দেখো তোমার মা টেনশন তোমার বলার আগে টেলিফোন করে বলে আব্দুল্লাহ রে তোর শরীরটা মনে হয় ভালো না, মা ভালো আছে না? আমার মন কয় তোর শরীর ভালো না, স্বপ্নে দেখছি তুই অসুস্থ। যদি 100 বার বলেন মা আমি সুস্থ, না বাবা তোর কথার ভাবে বুঝতেছি তুই অসুস্থ। এমন একটা রাগার হলো না, কারণ 8 মাস 9 মাস 10 মাস 10 দিন তুমি আমার মা, তোমার মা গর্ভে মায়ের সমস্ত রক্তের কণাগুলো তোমার সাথে মিলছে। মা যত খাবার খাইত শরীরের সব রক্তগুলো তোমার মধ্যে পার্সেল হয়ে আবার মায়ের শরীরে যাইত। এই হৃদয় সেরা তো দুনিয়ার কেউ না জানলো মায়ের সাথে এমন একটা নেটওয়ার্ক লাগানো আছে।
গ্রামীণ টাওয়ারের বাজার নেটওয়ার্ক আটলান্টিক মহাসাগরের মধ্যে যেও যদি টেলিফোন করো, টেলিফোনের টাওয়ারে ধরে। সুন্দরবনের মধ্যে কয়েকদিন আগে ওয়াজ করে আসলাম, বাংলাদেশের শেষ থানা সাতক্ষীরা শ্যামনগর, শেষ গ্রামের নাম হলো কৈখালী, ভেটখালী। এই ভেটখালী কৈখালীর পরে আর বাংলাদেশ কেন, পৃথিবীর কোন দেশ নাই গো বাজান। এরপরে সুন্দরবন শুরু, চাঁদনি মুখা, গাবুরার পরে যারা সাতক্ষীরার মানুষ আছেন তারা বুঝতেন পাতাখালী, চাঁদনি মুখা, এটাই হলো বাংলাদেশের শেষ গ্রাম। এই গ্রামের ওই পার হলো বাজান, এই পার বাজার হলো কৈখালী বাজার, ওই পার হইতেছে বাজান জাদা, ওই পার ডান দিকে ইন্ডিয়া, দক্ষিণ দিকে হলো সুন্দরবন। সুন্দরবন কত কিলোমিটার আল্লাহ ভালো জানে, কতশো কিলোমিটার সুন্দরবন বিমান ছাড়া আন্তরে আনা যায় না বাজান। এরপরে হলো বঙ্গোপসাগর, যেই সাগরের কোনো কিনারা না। আমি গুনাহগার, এই কৈখালী গ্রামে জাদায় যখন মাহফিল করলাম একাধারে 2 দিন, সুন্দরবনের ভিতরে বৈশাও বাংলাদেশের সব পৃথিবীতে কথা বলা যায়। তখন মাহফিলের মাঠে বসে একটা চিন্তা করলাম, আহারে এমন খ্রিস্টানের প্রযুক্তিতে যদি এইরকম হয়, মায়ের সাথে প্রত্যেকটা সন্তানের একটা রাডার আছে, যেই রাডার দুনিয়ায় কেউ বানায় না, এইটা বানাইছে একমাত্র আল্লাহ। ঠিক না বেটি? জোরে কম, আরো জোরে। এটার নাম হলো আল্লাহ রাডার। ইসুমের ভাইরা বলতেছ, বাদশা আপনার একটা সুনাম আমার বাবার কাছে আছে। আমার বাবা আপনারে বলছিল, আমার ইসুফ যদি আজকে বেঁচে থাকতো, ওই বাদশাই আমার ইসুফ। শুধু আমার বাবা রং কথা কইছে, আবেগে কইছে, আমার আব্বা ছেলের জন্য পাগল হয়ে গেছে, তো এই জন্য আপনার ছেলে বলে বলছে। ইসুফের কলিজাটা ফেটে যেতেছে, কারণ ইসুফ তো জানে পয়গম্বররা কোনোদিন ভুল করে না। ঠিক না বেটি? কারণ কি জানেন, এর ভাইরা যখন কেনানে গেছে, ইসুফ আলাইহিস সালামের সাথে যে দেখা করছে, ইসুফের গায়ের ঘেরান আর ভাইদের সাথে লেগে গেছে। এটা দুনিয়ার কেউ বোঝে নাই, কিন্তু বাপ বুঝে গেছে। মারহাবা বল, আরো জোরে কর। এই জন্যই কইছে, যখন ওরা 10 ভাই গেছে, তখন ইয়াকুব নবী তো অন্ধ, কিছু দেখে না। সাথে সাথে যারা 10 ভাই যখন বাবার সামনে দাঁড়াইছে গমের বস্তা নিয়ে, তখন বলতেছে আমার ইসুফ আইছে, ইসুফ আইছে, ইসুফ আইছে। রবিন যে আব্বা না, ইসুফ আসে নাই, আমরা আইছি। না গো না গো, আমার ইসুফ আইছে, তোদের মধ্যে আমার ইসুফ আছে। আব্বা গো, আমাদের মধ্যে ইসুফ নাই, কিন্তু ইসুফের হাতের মাপ আর গম আছে। বাজান রে, এক মুষ্টি এক করে 1 কোষ গম নিয়া নাকের কাছে নিয়া কয়, ইসুফ রে আর কত বাবার কাঁদবি। ওরা 10 ভাই যখন বললেন, অবশ্যই আপনার একটা প্রশংসা আমার বাবার কাছে আছে, অতএব আমার বাবার দিকে অন্তত তাকায়া, আবার সেইখান কাবি, আমার বৃদ্ধ বাবার দিকে তাকায়া আমাদের একজনকে ফাকুজ আহাদানা মাকানাহু, আমাদের একজনকে চাকর বানায়া রাখেন। আপনি ইহসান করি, আপনি ইহসানওয়ালাদের মধ্যে থাকবেন। আমার বাবার দিকে তাকাই, আমার বাবারে বাঁচানোর জন্য বুনিয়ামিনকে ছাইড়া দেন। আল্লাহর পয়গম্বর ইসুফ কি বলে, এখন দিলটা নরম করে। আমি আপনাদের সাথে আজকে কথা বলবো না, কালকে বলবো। মারহাবা কোন? কেন কথা কালকে বলবে, এখনই বুঝবেন। তারা চলে গেল, বাবা সব 10 ভাই এক ঘরে, বুনিয়ামিনকে নিয়ে গেল জেলখানায়। বুনিয়ামিনকে জিজ্ঞাসা করে, ইসুফ রাত তখন 3টা বাজে, ও বুনিয়ামিন দেখ বড় ভাই আমার পাও 2টা ধরছে। গত জুমায় বলছিলাম, আপনাদের মনে আছে কিনা,
ইউসুফের বড় ভাই ইউসুফের পাউজালে বসে, বাদশা গো, আমি আপনার বড় ভাইয়ের মতো আমার বৃদ্ধ বাবারে আপনি কাঁদাই নিবেন। ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আমরা দেখতে চাই আপনি একজন ইহসানওয়ালা মানুষ। আগের বার ইহসান করছেন, অন্তত আপনারা আমার দিক তাকাইয়া বড় ভাইয়ের কথা মনে করে আপনারা বুনিয়ামিনকে চান। ইউসুফ বড় ভাইয়ের কষ্ট সহ্য করতে না পাইরা গত জুমায় বলছিলাম ঘরের মধ্যে যাইয়া 2 ঘন্টা কাঁদছিল। এরপর ইউসুফ বললেন আমি আপনাদের সাথে আগামীকালকে কথা বলবো। রাত তখন 3টা বাজে। ইউসুফ বুনিয়ামিনের কাছে গেছে। আর এক রাওয়ায়াত আছে বুনিয়ামিনকে ইউসুফের খানকায় ডেকে নিয়ে আসছে। বুনিয়ামিনের হাতটা ধরে বলে এখন কান্দার টাইম। বুনিয়ামিন ভাই, শত হলেও তো তারা 10 ভাই, আমাদের বড় ভাই। হয়তো তুই আর আমি এক মায়ের সন্তান, যদিও তারা 10 ভাই 7 ভাই, তোর চোখের সামনে বড় ভাই আমার পাও ধরছে। এই বড় ভাই একদিন হলেও তো আমারে গোসল করাইছে, একদিন হলেও তো উটের দুধ পানি দিয়ে গুলাইয়া খাওয়াইছে। ছোট্টবেলা আমার মা মারা গেছে, এই বড় ভাই আমারে কান্দে কান্দে করে রাখছে। ভাই ঋণ শোধ করতে পারবো না, তুই যদি একবার বলস তোরে সাইরা দেই, তুই জাগা। বুনিয়ামিন ভাইয়ের পাও দুটা জড়াই ধরে বলে ভাইজান তুমি কি একবারও চিন্তা করলো না এই 35 বছর পরে আমি তোমারে পাইছি, দুনিয়া কিয়ামত হয়ে যাইতে পারে, আমি তোমারে তুলে যাবো না। যদি ভাইদের জন্য এত দরদ লাগে তাহলে তুমিও চলো। কথাগুলা কত উচ্চঙ্গের কথা। তোমার ভাইদের জন্য যদি তোমার মায়া লাগে তাহলে তুমি আমাদের সাথে আব্বারে দেখা ভাই। তুমি যদি আমার তাজা হয়ে যাবে। এখন কিন্তু বাজান চোখের পানি ফেলার টান। ইউসুফ চোখটা বন্ধ করে বলে বুনিয়ামিন কেমনে যাবো? আমারে যখন সকাল থেকে নিয়ে বেলা 4টা পর্যন্ত মারছিল, আমি 4 ঘন্টা উঠেছিলাম কেনারের জমিনে। শেষবারের বার ভাইদের হাত ধরে কাঁদছিলাম আর বলছিলাম আমার আর মাইরো না, জীবনে কোনদিন কেনারে আসবো না। ভাই বুনিয়ামিন বাপ কি তোদের একা, আমার কি বাপ না? তোদের চাইতে আমার বড় বেশি রে। তুই চাইয়া দেখ আমি এখনো কোনো বালিশ ব্যবহার করছি না। তুই চাইয়া দেখ আমি শুধু একটা উটের চামড়ার উপরে ঘুমাই, শুধু ফলোয়ারে ঘুমাই রে বুনিয়ামিন। কারণ আমি শুনছি আমার বাবা এখন বালিশ ব্যবহার করে না। আমার বাবা বালিশ ব্যবহার করে একমাত্র আমার জন্য। আমি যদি বালিশের আরামের বিছানায় ঘুমাই আমি আমার ইসুফের জন্য কাঁদতে পারব না। আমার বাবা আরামের ঘুমকে হারাম করিয়া সারা রাত আমার জন্য কাঁদতে কাঁদতে এই সমস্ত খবর কিন্তু জিবরাইল আমার আগেই দিচ্ছে।
এত আমার কষ্ট শোনার পরও আমি কেন মিশরে যাইতে পারি না? আমি কসম করে আসছিলাম আমার মরার আগ পর্যন্ত আমি কেমনে আসবো না। ভাইরা তোমরা আমার মাইরো না, এই দেশে আমি আর থাকবো না। বুনিয়ামিন রে, আজকে সেই ভাইরা আমার পাও ধরে বলে বাচ্চা বুনিয়ামিনকে ছাইরে দেন। আমার আল্লাহ যে বলছিল তুনাব্বি আন্নাহুম বিআমরিহিম, তোর ভাইরা তোর বাড়ির চাকর হইতে চাইবা। ইউসুফ তুই তখন হতভম্ব হয়ে যাবি। আল্লাহ খেলা এই জগতে আল্লাহ খেলা হচ্ছে নবী নবীতে। মারহাবা। ভাইরা বুনিয়ামিন আর ইউসুফের কান্না আল্লাহ ছাড়া কেউ দেখে না। ইউসুফ যখন কাঁদতেছে জিবরাইল পিছনের থেকে দাঁড়ায় বলে, ইউসুফ রে, আল্লাহর খেলা কিন্তু এখনো ফাইনাল হয় না। তুমি বুনিয়ামিনকে জড়াই ধরে কাঁদো, তুমি কি চাও আল্লাহ তোমার পরে নারাজ হয়ে যাও? ইউসুফ আলাইহিস সালাম লাফ দিয়ে দাঁড়ায় বলে, না বুনিয়ামিন, আর তোর সাথে কথা নাই, আমি যাই। ভাইজান রে, বুনিয়ামিন বাইরে থেকে বিদায় নিয়ে পড়ে রইল মেহমান খানায়। তারা 10 ভাই মেহমান খানায়। সকাল হয়ে গেল, সকালের উত্তরটা শুনতে মনে চায় না, চায়। শোনেন ইউসুফ কি বলে, আজ থেকে বাজান 4800 বছর আগের কথা এখনো কোরআনে জীবন্ত। মারহাবা বল। এর নাম হলো কোরআন। আল্লাহ যে চ্যালেঞ্জ করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দুনিয়ার বৈজ্ঞানিক নাস্তিকরা, তোমরা আমার কোরআনের সাথে চ্যালেঞ্জ করতে চাও? আমি দুনিয়ায় একটা কিতাব পাঠাইলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কিতাবের মধ্যে, এই গ্রন্থের মধ্যে, এই বইয়ের মধ্যে যারা পরিমাণ কোনো ভুল নাই। যদি ভুল ধরাই দিতে পারো, আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, কিয়ামত পর্যন্ত পারবা না। ঠিক না বেঠি? আজও পর্যন্ত কোন নাস্তিকের বাচ্চা কোরআনের সামনে দাঁড়াইয়া চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই। শুধু একটা দিয়ে দেখা দিব, কোরআনের বিরুদ্ধে মুসলমানের পোলা হয়ে যারা কথা বলল, আমরা মুসলমান তোদের দাঁত বান্না জবাব দিতে প্রস্তুত আছি। যা কোনো মুহূর্তে আমি চাই মাইকের ফোন হাতে নিয়ে দীপ্ত কণ্ঠে বড় গলায় বলো, পুরাণ কোরআন মানি না, মধ্যযুগেও কোনো জিনিস চলবে না। কোরআন তো বাজান মধ্যযুগীয় কথা। ঠিক না বেঠে? এটা চলবে কি চলবে না? আমার দিকে তাকাও, জীবন চলে যাবে, এই কোরআনকে বুকে নিয়ে এই মরতে রাজি। আপনি রাজি আছেন না? নাই? ভাইরা দেখেন, আল্লাহর পয়গম্বর ইউসুফ 4800 বছর আগের কথা কি বলে, ক্বালা মা'আযাল্লাহ আন না'খুযা ইল্লা মান ওয়াজাদনা মাতা'ানা ইনদাহু ইন্না ইদান লাযালিমুন। فلما استيئسوا منه خلصوا نجيا قال كبيرهم ألم تعلموا أن أباكم قد أخذ عليكم। সুবহানাল্লাহ বলেন না? এটা কি আমার কথা? ইউসুফ বলেন, ক্বালা মা'আযাল্লাহ, আল্লাহ আমারে মাফ করুক, তোমাদেরকেও মাফ করুক। ক্বালা মা'আযাল্লাহ, ক্বালার কায়েল ইউসুফ। ইউসুফ বলতেছে, ক্বালা মা'আযাল্লাহ, আল্লাহ আমারে মাফ করুক, তোমাদেরকেও মাফ করুক।
আমি কেমনে করে তোমাদেরকে ধরে রাখবো, তোমাদেরকে আমার বাড়ির চাকর বানাবো। ইল্লা মান ওয়াজাদা মাতাআনা মিনহু, তোমাদেরকে আমি ধরে রাখতে পারি না। মাতাআনা মিনহু, মাতাআনা ইনদাহু, যার বস্তার ভিতরে ইনদাহু, হুর মাজা হলো ওই ব্যক্তি, তাই আমি ধরে রাখতে পারি যার বস্তার ভিতরে স্বর্ণের পেয়ালা পাওয়া গেছে। ইন্না ইদাল্লা যালিমুন, এই বুনিয়ামিনকে না রাখা যদি তোমাদের 10 ভাইয়ের মধ্যে একজনকে রাখি আমি জালেম হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। এখন একটা প্রশ্ন আসতে পারে, আসলে এটা তো সাজানো নাটক, কি বল? জোরে বল। আরো যদি বাংলাদেশে সাজানো নাটকের কেস আছে না নাই? জীবনে বেড়া একটা বুড়ি পেরাস ফায়ার করলো না, তার নামে 31টা মার্ডারের মামলা। জীবনে বেড়া গাড়িতে কেমনে পেট্রোল দেয়, জীবনে বেড়া দেখলো না, তার নামে 101টা গাড়ি বোলানো মামলা। দেখছে নাকি? ঠিক। রাজনীতি বুনিয়ামিন আসলে চুরি করে নাই। এটা কেমনে বুনিয়ামিন? এই যে ইউসুফ যে আজকে বলতেছে ইনদাহু মাতাইনা ইনদাহু ইন্না ইদাল্লা যালিমুন, আমি যদি এই বুনিয়ামিনকে না রাখা তোমাকে 10 ভাইয়ের করে রাখি, আমি জালেম হয়ে যাব। বাজানরে আগে বুঝেন কোরআনে কোন ভাষায় কথা কয়। রাজনীতি কে শিখাইছে? আল্লাহ। জোরে কোন ভাইরা, বুনিয়ামিন স্বর্ণের যেই পেয়ালাটা তার বস্তার মধ্যে দিছিল, ওই পেয়ালাটা কেমন জীবনে দেহ নাই, কিন্তু বেটা এখন আসামি হয়ে জেলখানায়। এখানে কারণটা কি জানেননি? আমার আল্লাহ এটারে শিক্ষা দিছে। তোর ভাইরা একদিন তোর চোর বলছিল আসলে স্বর্ণের ওই হাটটার খবর তুই জানতি না। আমি আল্লাহ ওই যে তোর সাথে ওয়াদা দিছিলাম, ইউসুফ রে একদিন তোর ভাইদের সামনে তুই রাজনীতি করবি, তোর ভাইয়ের চাকর হবে তোর বাড়ি, তুই তখন হবি বাদশা। তোর ভাইরা তোর চোর কইছিল, আমি আল্লাহ পারি না এমন কোন জিনিস নাই। ইউসুফ রে তুই কত প্রমাণ করতে চাইছিলি, ভাই জীবনে স্বর্ণের হাটটা আমি প্রভু বাড়ির থেকে চুরি করি নাই। তোর ভাইরা তোরে কত অপমান গুলো করছিল, তুই চোর। আবার তোর সামনে দাঁড়াইয়া কইতেছে ঠিকই আছে, ইয়াসরিক ফাকাদ সারাকা আখুল লাহু মিন ক্বাবলু ইউসুফ, এর ভাই ইউসুফ আগে চোর আছিল, এর লাগি আর ভাই চুরি করছে। তোর সামনে দাঁড়াইয়া কয় ইউসুফ, এত বড় সাহস! এইগুলার সাইজ করার লাগে আমি তোর এই বুদ্ধি ঢুকিয়ে দিচ্ছি। মারহাবা বল। মাঝে মাঝে টেকনিক খাটাবার কথা কোরআনে আছে না নাই? জোরে বল। আবু সুফিয়ান ফাতে মক্কা হয়ে গেল। ফাতে মক্কা হইবার পরে আবু সুফিয়ান কয়েকটা বেঈমানকে পাঠাইছে, কয় যায় দেখতো। কি দেখবো? মুহাম্মদ কয় হাজার বাহিনী লইয়া মক্কায় ঢুকছে, দেখতো। আমার নবীর আগের থেকে জানে, আল্লাহ কোরআনে আগে রাজনীতি নবীর অন্তরে ঢুকাই দিয়েছে। নবী কাটা জানতো না, আল্লাহই গেছে। নবী কাবায় ঢুইকেই নবী আমার বললেন 10,000 মানুষ আমরা বাথরুম বানাইতে হবে, অন্তত 10,000 মানুষের ভিতরে 7,000 মানুষের বাথরুম বানাইবা। বাথরুম এক একজনে বানাইবা 10টা করে, তাহলে কয়টা হইল? আরে 7,000 মানুষের যদি কত হাজার হয়, কম বেশি আল্লাহ ভালো জানে। বুখারীর রাওয়ায়াতে আসছে এক একজন মানুষের 2-3টা করে বাথরুম বানাইছে। 2-3টা করে বাথরুম বানাইলো, কয় হাজার বাথরুম হয়? কারণ আমার নবী 10,000 সৈন্য নিয়ে ফাতে মক্কা করছে। মারহাবা। 10,000 সৈন্য নিয়ে মক্কায় ঢুকছে। আবু সুফিয়ানের বাহিনী তখন, আবু সুফিয়ান হাতের ভিতর আছে 40,000, তারা যুদ্ধ করতে পারে অলরেডি। নবীর বাহিনী হলো 10,000, হেরালো 40,000। আবু সুফিয়ান বলে হন আগে দেখায় মুহাম্মাদের সাথে পারা যাবে কি যাবে না। মুসলমানরা কাবা ঘরের পাশ দিয়ে নামাজ পড়তেছে, আর নবী বলে দিছে নামাজ শেষ করার আগে আর পরে এক গ্রুপ নামাজ পড়ে জামাত 3 হইব,
আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করব, আমার ফজিলত দিদি তাকাই থাকো না। জিহাদের ময়দানে ফজিলত পরে, জিহাদের কোয়ালিটি আগে শিখতে হবে। ইসলামের জন্য জিহাদের কোয়ালিটি, জিহাদ করেও জয়লাভ করা নামাজের চেয়ে বেশি দামি। ইন্নাল্লাহা আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। এখানে নামাজের চাইতে জিহাদের কাতারটা আল্লাহর কাছে প্রাধান্য বেশি দিয়েছে। স্পষ্ট কোরআনের আয়াত, নামাজের চাইতে রোজার চাইতে বেশি প্রাধান্য দিয়েছে এই আয়াতে। সূরা সাফফাতের ভিতরে জিহাদের আয়াতটাকে বেশি প্রাধান্য দিয়েছে আল্লাহ। নবী বলে দিলেন এখানে দিন কায়েমের পালা, এখানে নামাজ পড়ে। নামাজ আমি নবী বলছি, নামাজ আমি আনছি, রোজা আমি আনছি, আমি বলছি, আমি চেয়ারম্যান কইছি। এক গ্রুপ পায়খানায় থাকবা, আর এক গ্রুপ থাকবা নামাজ পড়ে। মারহাবা। আমার নবী বলে দিলেন বাথরুম তোমরা কয়টা করে বানাবা? সরি, ভুল হয়ে গেছে। নবী বলছে তোমরা বাথরুম, মানুষ আছে কত 10,000, তোমরা বাথরুম বানাবা হুদা 1000। মারহাবা। বাথরুম বানাবে 1000 আর রান্নার চুলা বানাইবা 10,000। অথবা এক একজনের 2টা-3টা করে চুলা বানাইবা। সাহাবা একরাম কয় চুলা বানাই কি, এত চুলা দিয়ে কি, কোন জায়গাতে চুলা বানাবো? সাহাবীরা তো বোঝে নাই চুলা দিয়ে কি। মারহাবা। বেঈমান আবু জাহেলের, আবু সুফিয়ানের পক্ষ থেকে আসছে মানুষ গুনতে, দেখে বাইরে বাথরুম তো কম। যেরকম ভাবে আপনার দেখে যে কাকরাইলের যখন ইস্তেমায় যান, আপনারা ইস্তেমায় যখন যান গো ভাই, মানুষ হলো লক্ষ লক্ষ, মানুষ হলো 60 লাখ, বাথরুম আছে বাবা উপরে গেলে 10,000। আমি ইস্তেমায় গেছিলাম যখন সালা দিয়ে বেড়াতে, না সালা দিয়ে বেড়াতে বাথরুম আসিল, এই যে যাইতো বাবা বাথরুম গুলা কল কল করে যাইতো ডাইলের উপর। তো বৃষ্টি নামছে, তখন আমি ছাত্র, তো বৃষ্টি নামছে, জনমের বৃষ্টি, ওরে শীতকাল, মাঘ মাসে শীত। এক বুড়া বেড়ায় উত্তরবঙ্গে আল্লাহর বান্দা বাথরুমের কাছে যে খারাইছে, লাইন হয়েছে 300 লোকের লাইন। এই লোকটা টেকতে পারতেছে না, এক হাত দিছে পিছনে আর এক হাত দিছে সামনে, এক হাত দিয়ে লুঙ্গি জায়গায় রাখছে আর এক হাত দিয়ে পিছনে চাইপে রাখছে। মানে এইদিকে রাখতে পারতেছে না, কারণ লাইন তো 2টা, এইদিকে একটা সামনে একটা। বেড়ায় পারতেছে না কোন লাইন কন্ট্রোল করতে। বেড়ায় যে আমার কথা বাহে আমারও সুযোগ দিলা, আমাকে আমি না দিলাম যুবক মানুষ, সামনের গুলো দিব, তোমার মতো তার অসুস্থতা দাও। বেড়ায় বাহে বাহে কইতে কইতে গেছে কাহে নামছে তো ভাই। আমি হলো 10 জনের পরে সিরিয়াল, আমারও ইন্নারিল হইতেছে, ভিতরে খুব কাম হইতেছে, আমিও বাতাছি না। লোকের লাইন হলো 300 মেয়ে, এটা কোন সময়কে বাথরুম করবো? ওদের নামাজের একামত হয়ে গেছে। এক বেটা কয় নামাজ পড়ে আগে বাথরুম করে, যাও লাইন দিয়ে খাড়াই দিচ্ছে। ওই বুড়া কোন রকম গেছে। আল্লাহ রে, শীতকাল, বৃষ্টি নামছে, বেটা কাউয়ার মতো ভিজা গেছে, গাল ছাড়া মাথায় দিয়ে কেবল ঢুকছে, কাঁপতে কাঁপতে নিচে পড়ে গেছে। ওই যে ভাগ আছে না, ভাগ 2 বাঁশ দিয়ে তুই তো তাকে বাথরুমে, বেটা কেমনে জানি বেরিয়ে পড়ে গেছে। পড়তে পারে ভাই, বেটা টাইনে উঠাবো কি? এখন যারা পিছনে সিরিয়াল আছে উঠানো দিয়ে বেটা বাথরুমে বাথরুম করতেছে, এই বেটা ওখানে খাইতেছে আর বাথরুম করতেছে। এইটা হলো সিরিয়াল। এখন তো সরকার কত সুন্দর করে দিছে, আলহামদুলিল্লাহ, কত সুন্দর সিস্টেম করে দিছে। তখন তো সারা দিয়ে বেড়া, ওরে ভাই 300-400 লোকের সিরিয়াল দেখা গেছে। বেড়া সকালবেলা যাই 10টার সময় বাথরুমের চান্স পেয়েছে, এমন গেছে না? নাই, কষ্টের দ্বারাই তো শান্তি পাওয়া যায়, ঠিক না ঠিক? ভাইরা আমার নবী দেখেন কত সুন্দর কায়দা জানে। নবী বাথরুম বানাইতে কিছু কম, মানুষ 10,000, বাথরুম হলো 1,000। তাহলে যদি একজন করেও যায় তাও তো 10 জন সিরিয়াল, ঠিক না ঠিক? ভাইজান রে, সকালবেলা নবী বলছে কিছু লোক বাথরুমে থাকবে আর কিছু লোক নামাজ পড়বে। আবু সুফিয়ানের বাহিনীরা 3টায় আইছে, মানুষ গুনার লাই যায়। মানুষ গুনবে কি? ছাতা, বাথরুমের লাইন গুনতেছে। ওরে বাবা রে বাবা, হাজার হাজার লাখ লাখ মানুষ দেখছি খালি বাথরুমে। আবু সুফিয়ানকে কষ্ট কি পারলে তুমি যেতে দেখো, সে কি লাইন, সে কত হাজার যে খালি বাথরুমের লাইন। মানুষ হলো 10,000, নামাজে আছে অর্ধেক, নামাজ নয় বাথরুমের ধরেন আছে অর্ধেক, অথবা 200 লোক। হে যায় লেকচার দিতে হাজার হাজার মানুষ খালি বাথরুমে। যাই দেখো আবু সুফিয়ান কয় আর কি দেখছো? কয় ছাতা। আমি মানুষ গুনবো কি? আমি গেছি উত্তর দিকে, যাইয়া দেখি চুলা, হাজার হাজার চুলা। এতগুলো যদি চুলা হয় কত লাখ মানুষের পাপ।
সুবহানাল্লাহ বলেন না? আমার বাজারের মনে কথা না, স্পষ্ট বুখারীর হাদিস। দেখছেন আমার নবী কত বড় ইঞ্জিনিয়ার, মারহাবা কোন। আসলে বুদ্ধিটা কে শিখাইছে? আরো জোরে কোন। এ ভাউয়া বাগের মতো একটু বৈজ্ঞানিক, তুমি আমার মাহমুদের কোরআনকে চ্যালেঞ্জ করো স্টেজে দাঁড়ায়। দেখো আমার আল্লাহর কত বুদ্ধি, তার নবীর কত বুদ্ধি। আবু সুফিয়ান জিজ্ঞেস করলো, এই বেটা চুলা করতে পারাইছি তোরা, বাথরুমের লাইন করতে পারাইছি সব। বাজানদের নেতায় আইছে প্রেসিডেন্ট, তখন আবু সুফিয়ান নেতায় আইসে দেখে ঠিকই কথা, মানুষ কি গুনবো, ছাতা চুলা গুনতে গুনতে দেশে এত হাজার চুলা যদি হয় মানুষে, তাহলে একটা চুলায় অন্তত 200 লোকের পাক হয়। 10,000 যদি চুলা হয় ছাতা, তো কত লাখ মানুষের পাক হয়। আবু সুফিয়ান যে হাতের মধ্যে হাত দিয়া চুপ করে মাথার দিকে বই দিয়েছে। এখন আর এক নেতায় পাত্তি নেতায় দেখা, কি তুমি বই রয়েছো গা? ভাই তুই ঠিক কথাই কইছো, আমি চুলে গুনে আইছি ভাইখানার বাথরুম দিয়ে দিই। আবু সুফিয়ান কি কয় শোনেন, দেখি না আমি একটু যাইয়া মানুষ গুনে আসি। আল্লাহ বলে মানুষ গুনতে যাবি আর তোরে ধরা খাওয়াই দিব। আবু সুফিয়ান বাজান কেমন হুজুরের দাদার বাড়ির গলি দিয়া ঢুকছে। কারণ আবু সুফিয়ান যদি কাবায় ঢুকতো, হুজুরের দাদার বাড়ির সামনে দিয়ে আসা লাগতো। কাবার ভিতরে মানুষ গুনতে আসতেছে, কল করে হযরত ওমর ধরে ফেলছে, আজরাইলের হাতে ধরা। ওমর টান দিয়ে চাদরটা খুলে কয়, কি রে কি আমার উকুল, তোর নেতৃত্বে আমার উকুলে ছেড়ে লেগেছে, তোর নেতৃত্বে আমার দোকানগুলো দখল করছস, এখন আমরা ক্ষমতায় দোকান বুঝাইয়া দে, মানে তোরা আকুরি বাইক করে আমাকে করে দিছে। আজরাইল মার্কা ওমরের হাতে ধরা খাইয়া আবু সুফিয়ান কয়, ওমর রে তুই তো আমার বিয়ে। কেমনে বিয়ে? আবু সুফিয়ানের মাইয়াও নবী বিয়ে করছে, ওমরের মাইয়াও নবী বিয়ে করছে, আবু বকরের মাইয়াও বিয়ে করছে। আবু সুফিয়ান কইতেছে, আমরা তো বিয়েই বিয়ের দোকান বিয়েই নিছে, তার কি হয়েছে বেটা, পাবি না পরে পাবি না, আমার আগে তুই অপমান করিস না। ওমর কয়, বেটারে 8টা বছর দেশে ছিলাম না, তো মাইরের গুতায় রাজনীতি ছেড়ে দেশ থেকে গা, তোরে আবার আনাম ছাড়বো? দইরা দিছে আশা, দইরা পোল্ট্রিটারে দিয়ে চাদর তারে খুলে টানতে টানতে, আবু সুফিয়ানের চুলা ছিল গাছ বাপি, ফুল ধরে টানতে টানতে লইছে, তোর পীড়িতের খেতা পড়ে, তুই বিয়ে কল আসে, এখন বিপদে পড়ে, এদিকে আয়, তোর নেতৃত্বে বহুত যুদ্ধ হয়েছে, এদিকে আয় তুই। যখন এদিকে আয়, সাহাবীরা যে দোষে যাই, এইটা কি ডাক করছো ভাইজান রে, আমার নবীর কানে চলে গেল। হযরত ওমর বলে, আর তো মানিস না। আবু সুফিয়ানের অন্তরের মধ্যে আল্লাহর রহমতের পানি ঢেলে দিছে। আবু সুফিয়ান বলে, ওমর রে আমার আর অপমান করিস না, দেখি আমার জামাইটা কি করে। উম্মে হাবিবার বাবা হলো আবু সুফিয়ান, আবু সুফিয়ান হলো আমার নবীর ডাইরেক্ট শ্বশুর। আবু সুফিয়ানের আপনের মায়া ছিলেন উম্মে হাবিবা। বাজান রে, যে উম্মে হাবিবা নবীর সাথে ইন্তেকালের আগে ওয়াদা করায় রাখছে, নবী কিয়ামতের মাঠে যতগুলা বিবি আপনার ডারে বামে থাকবে, আমারও রাখতে হবে। কারণ আমি হলাম শিল্পপতির মায়া, বাবার সব সম্পদ ছাইরা আপনার কাছে আইছি, আমার আগের স্বামীর ছাইরা আসি। নবী আপনি কি আমার কিয়ামতের মাঠে আশ্রয় দিবেন না? নবী আমার বলছেন, উম্মে হাবিবা রে, কিয়ামতের মাঠে আমি তোমার স্ত্রী প্রাণ প্রিয় তোমার স্ত্রী বলে ডাক দিব। বাইরা কিয়ামতের মাঠে একজন মাত্র স্ত্রীকে নবী দূরের থেকে ডাক দিয়ে কাছে আনবে, সেই স্ত্রীটাই হলো উম্মে হাবিবা। আর কোন স্ত্রীর নবী ডাক দিবে না, সবাই নবীর ডানে বামে থাকবে, একজন মাত্র স্ত্রীকে দূরের থেকে ডাক দিবে, আমার উম্মে হাবিবা। ও হাবিবা, আমি হাবিব ডাকছি, আমি হাবিব ডাকছি।
আয় তুই আমার সামনে আয়। সেই উম্মে হাবিবার বাপ, উম্মে হাবিবার বাপ আবু সুফিয়ান ওমরকে বললেন, ওমর রে, আমার আর অপমান করিস না, দেখি না আমার নবী কি করে। যখন বলছেন নবী কি করে, ওমর আস্তে করে শান্ত হয়ে গেলেন। কারণ নবীর দোহাই দিলে বাজান আর কোন সাহাবী কিছু বলতেন না, মনে মনে ভাবতেন এখনই বুঝি আমাকে দলে চলে আসবে। আবু সুফিয়ান দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে যে মোহাম্মদ কাবাঘর ধরে আমার বিরুদ্ধে বরদোয়া করার কথা, সেই মোহাম্মদ কাবাঘরের দরজা ধরে জোরে জোরে চিল্লে কাঁদতেছে, আল্লাহ তুমি আবু সুফিয়ানকে হিদায়াত দাও। রাতের অন্ধকার হওয়ার কারণে রাত ৩টার সময় দেখ বাজার আসলে আমির সাহেব তারা রাত ৩টার পরে আর মসজিদে ঘুমাইল। মসজিদের এক কোনায় বসে কাঁদতে আর কয়, আল্লাহ সারা পৃথিবীর মুসলমানের ভিতরে দিনের সঠিক সবুজ দিয়ে দাও। আবু সুফিয়ান দূরের থেকে আমার নবীর কান্না দেখে পাগলের মতো দৌড় দিচ্ছে, ওমর রে আমার ছেড়ে দে, কোথায় যাইবা? তুমি কি আমার নবীর আঘাত করবা? তোমার মাজার মধ্যে তরবারি না রে ওমর না। আমি নবী মুহাম্মদকে মারবো না, তাই অনেক বছর দেখি না, একটু দেখো। আমার নবীর সামনে যায়া অপরাধীর মতো দাঁড়াইছে। নবী আমার হাত দুটোর এক জায়গায় করে চুমা দিয়ে বলে, আমি আপনাদের সামনে জন্ম নিয়েছি, অতএব আপনি আমারে মাফ করে দেন। মানুষের সামনে মানুষ এভাবে দাঁড়ায় না। আপনাদের ধর্ম হাত জোর করে দাঁড়ানো, মুসলমানের ধর্ম হলো হাত জোর করে সারা দাঁড়ানো। আপনার হাত জোর করেন, আপনি আমার বুকে আসেন, বুকের মধ্যে নবী কালেমা পড়াইয়া দিবেন। আরো জোরে কর। কালেমা পড়ার কারণে উম্মে হাবিবার বাবা আবু সুফিয়ান তার মার হাতে অনেক মার খাইছে, স্বামীর এদের থাপড়াইছে বলতে। এটা তো এরকম হলো না দোস্ত, শুধু একটা পয়েন্ট ধরাই দিয়ে যাই, সব কায়দাকে শিখাইয়া যায়। ইসুফ যদি বাজান বোরকারে সরায় ফেলতো, ভাইরা কিন্তু চিনে ফেলতো সব খেলার মালিক কে। খেলা পরবর্তীতে জমা হবে ইনশাআল্লাহ। কেউ উঠবেন না, খবরদার, উঠলে কিন্তু কষ্ট পাবো। আজান বলেন। وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. كتبنا كرسي জমিনের মালিক রে, ও দয়াময় আল্লাহ, তোমার পবিত্র কোরআনের তাফসীর তো কোনো মানুষ করতে পারে না। এই অপবিত্র জবান দিয়ে তোমার কিছু তাফসীর কাছে করলাম। আমি জ্ঞানী নয়, আমি পাপী,
আমার মতো গুনাহগারী শত শত হাজার মানুষের মধ্যে কেউ নাই। গুনার বোঝা মাথায় নিয়ে হাত পাচ্ছি গো, তোমার যদি মায়া লাগে মাফ করে দাও। দুনিয়ার কারো কাছে বলতে পারলাম না মনের কষ্ট, তোমার কাছে বলে দিয়ে গেলাম। মেহরবানি করে আমার ভাইরা কামনে কি অসুবিধা জানি না, প্রত্যেকের মনের আশা পুরা করে দাও। সবাই মা বাবাকে মাফ করে দাও। আজকে একটা যুবক আমার কাছে মোসাফা করে ছোট বাচ্চার মতো কেঁদে দিয়ে হুজুর আপনি যখন মার কথা বলেন কান্না হুজুর আমার বাড়ির নওলা খালি মাত্র 4 বছর বয়সে মারা জি। আমি আজকে গার্মেন্টের জিএম, আমার আন্ডারে 17 ছেলেরা কাজ করে, কিন্তু আমি আমার ইনকামের পয়সা দিই, আমি আমার বাবা মায়ের কিছু কামাইতে পারি না। হুজুর আমি আপনার কাছে দোয়া চাই, আমার মাকে যেন আল্লাহ ওই ভাইয়ের মতো এখানে কত যুবক আছে কার যেন জবান দক্ষিণে কার যেন জনম তুমি সিজারা ফেলার সিজার আসছে বাবার কথা কেন মনে করে না, কেমন পয়সা দেওয়া বাবা মায়ের একটা কিছু খাওয়াইতে পারে না। ওই মা বাবা যাদের কবরে মাওলা তাদের মা বাবার কবর মাফ কইরা দাও, কবরে জান্নাতের বাগান বানায় দাও। এই তাফসীরের যারা বসছে তাদের মাফ করে দাও। আল্লাহ তাফসীরের মসজিদের আশেপাশে শত শত লোক দাঁড়িয়েছে, আল্লাহ কার মনে কি অসুবিধা জানি না গো, প্রত্যেকের জায়গায় উদ্দেশ্য পুরা করে দাও। সকলের মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ মসজিদ কারা কবুল করো। বাংলাদেশের বাহির থেকে অনেক বাইরে দোয়া চাইছে, কবুল করো। আল্লাহ কাজ করে তোমার এক বান্দা দোয়া চাইছে, তার সন্তান নাই, একটা সন্তান দিয়ে কলিজা ঠান্ডা করে দাও, একটা সন্তান দিয়ে কলিজা ঠান্ডা করে দাও, একটা সন্তান দিয়ে কলিজা ঠান্ডা করে দাও। তোমার বান্দা মাগরিবের আগে হাতিয়া দিয়ে বলে উঠু আপনি কিছু বলে খাই, যারা আমাকে এত ভালোবাসে তুমি তাদের কেন ভালোবাসো? আল্লাহ এমনি করে অনেকে যারা ভালোবাসে তাদের কবুল করে নাও, মা বাবাকে কবুল করে নাও, আমার ভাইদের ব্যবসা বাণিজ্য যাদের খারাপ অর্থ দিয়ে দাও, আল্লাহ আমাদের অকবুল মুসলিম করে নাও। আল্লাহ অনেকেই দোয়া চাইছে, আল্লাহ মেহেরবানি করে কবুল করে নাও। যারাই দোয়া চাইছে তাদের প্রত্যেকে মা বাবাকে কবুল করো, যারা অসুস্থ আছে সুস্থ করো, আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থ করো, আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থ করো। আল্লাহ অনেকের বিবি বাচ্চা অসুস্থ সুস্থ বানায়। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিহি মুহাম্মাদিন ওয়া নূরি আশি। আল্লাহ কাজ করে সবই দোকান হয়, তার বাবার জন্য দোয়া চাইছে, মেহেরবানি করে মাফ করে দাও। আল্লাহ তার বাবা মাকে মাফ করে দাও, আল্লাহ আমাদের যখন মুসলিম করে নাও। এমনি করে অনেকের মা বাবা অসুস্থ সুস্থ বানায়। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিহি মুহাম্মাদিন ওয়া নূরি আশি সাইয়্যিদিনা মুহাম্মাদ রাহমাতিকা ইয়া আরহাম। ভাই যারা ওযু নাই ওযু করে আসেন, যারা বই নেবেন এখান থেকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ।